অত্যন্ত একজন অনেস্ট মেয়ে তারা ভোগ করলো, এটা নিয়ে এদেশের মানুষকে চিন্তা করা। আমি আশা করব বাংলাদেশে আমার মতো আর কেউ এরকম জেলের বিনা দোষে এভাবে জেলে কষ্ট পাবে না, আমি এটাই আশা করব। এটি আসলে মানে এটিও আমি বলবো রাজনৈতিকই ব্যাপার। আমাদের ক্লিয়ারেন্সের নামে একটি হয়রানি করা হচ্ছে। তো সেই ক্লিয়ারেন্সটা দেওয়ার জন্য দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যেদিন আমি আরেকটু 7 মার্চে ফিরে যাই, 2026-এর 7 মার্চ, সেদিন আমাদেরকে পিটালো, আমাদের উপর হামলা করলো, আমাদেরকে পুলিশে দিল। আমরা কি সন্ত্রাসীর কাজটা করছিলাম? আমি আবার বাকি যে ছোটো ভাইটাকে বাঁচানোর জন্য আমি গেছিলাম রাত্রেবেলা ছুটে, তার সে কেমন আছে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। তার মধ্যে ক্লিয়ারেন্সের নামে যে হয়রানি, আমি আবারও একই কথা বলছি যে কার কতটুকু ভূমিকা, কার কতটুকু অপরাধ সেটা দেখেই তাকে শাস্তি দেওয়া উচিত। আমি মানে এখন আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি যত বছর রাজনীতি করেছি আমি একজন নিরেট সৎ মানুষ। আমি অন্য কারোর অপরাধের দায়িত্ব নিব না। আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এটার জন্য তো আমি দেশে অপরাধী হতে পারি না। এবং আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধকে ধারণ করার জন্য, লালন করার জন্য আমার মতো মূল্য আর কাউকে দিতে হবে না, এটাই আমার কামনা থাকবে। আসলে আমার মনে করা না করাতে কিছু যায় আসে না। যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন অবস্থান করছেন এবং যারা আসলে এরকম চূড়ান্ত হয়রানিমূলক আচরণটি করেছেন, এটা তাদের উপর নির্ভর করে। কারণ আমি তো এখন ক্ষমতার বিপরীতে আছি। তো এই কারণে আসলে আমার মনে করা না করা খুবই গৌণ ইস্যু এখানে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমাকে তো পুলিশ প্রথমে গ্রেফতার দেখাতে চায় নাই, আমাকে তারা আমাদেরকে হেফাজতে রাখতে চেয়েছিল। তারা তো মবের মানে যখন থানাতে মব করলো বৈষম্য বিরোধী শিবির এবং শিবিরের আরও বিভিন্ন দোকান এবং জঙ্গিরা, তারা তো সেই মবের কারণে তো বাধ্য হলো গ্রেফতারটি দেখাতে। তো আমার মনে হয় যে সরকারের চেয়ে ক্ষমতা দেশের আর কারোর, বিশেষ করে যারা বিরোধী দলে আছে, তারা যদি সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে যায় বা ক্ষমতার চর্চা করতে থাকে, দেশের সার্বভৌমত্বের জন্য, নিরাপত্তার জন্য এটি একটি বড় হুমকি। এবং এই ব্যাপারটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক কঠোর হওয়া উচিত।